আজকে আমি চলে এলাম ঢালাইয়ের কাজ দেখতে। আসলে আমি কোনোদিন ছাদ ঢালাইয়ের কাজে যাইনি বা কোনো ঢালাইয়ের কাজে যাইনি, তাই আমি আজকে খুব ইচ্ছা হলো যে ঢালাইয়ের কাজ দেখব। তাই বন্ধুকে বললাম, বন্ধু বললো ঠিক আছে চল আমার সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আমি শুভঙ্কর। তো কালকে রাতে আমার বন্ধু বলেছিল যে আজকে সকালে একটা ঢালাই আছে, আর আমি যেহেতু কোনো দিন ঢালাই দেখিনি, তাই আমি বন্ধুকে বললাম চল আমাকে নিয়ে চল, সকালে আমি ঢালাই দেখতে যাবো। তাই বন্ধু বললো ঠিক আছে তুই তাহলে খাবার টাবার নিয়ে রেডি রাখ, তাই দিয়ে সকালে আমি ফোন করলে কিন্তু বেরিয়ে যাবি। তাই বন্ধু সকালে আমাকে ফোন করেছে, বললো যে চল আমার সঙ্গে, আমি বেরিয়ে পড়েছি, তুইও বেরিয়ে আয়। তাই আমি ঝটপট ঠাকুরের কাছে প্রণাম করে আমি কাঁধে গামছাটা নিয়ে খাবার টাবার রেডি করে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাওয়ার সাথে সাথেই রাস্তাতে দেখলাম আমার বন্ধু এসে আমার জন্য দাঁড়িয়ে আছে। তাই বন্ধুর বাইকে ব্যাগটা ঝুলিয়ে বন্ধুর বাইকে উঠে আমি আর বন্ধু দুজনে কিন্তু বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় পৌঁছে গেলাম যেখানে ঢালাইটা হচ্ছিল। ওরে বাবা, কিন্তু পৌঁছে দেখি ঢালাইয়ের কাজ এখনও শুরু হয়নি। মিস্ত্রিরা চলে এসেছিলো, রাজমিস্ত্রি এসে রডগুলো বাঁধছিল, যেহেতু ঢালাইয়ের ছাদের কাজ মানে রডগুলো বাঁধছিল। আর শুনছিলাম নাকি ওখানে একটা ছাদে ঢালাইয়ের আগে পুজো হবে, তাই মিস্ত্রি পুজোর জন্য আয়োজন করলো। আর পুজোর আয়োজন করতে করতে এখানে দেখলাম ঢালাইয়ের মেশিনও চলে এসেছে, এবং তার সাথে সাথে ঢালাইয়ের মিস্ত্রিগুলো কিন্তু চলে এসছে সবাই। তাই বেশি দেরি না করে মিস্ত্রিবাবু চটপট ওর ঘর মালিককে দিয়ে কিন্তু পুজোটা করিয়ে নিল। আর পুজোটা শেষ হওয়ার পরই ঘর মালিককে দিয়ে ঢালাইয়ের মশলাটা ছাদের এক কোণে দিয়ে দিতে বললো। তাই ঘর মালিক এসে তাড়াতাড়ি ঢালাইয়ের মশলাটা ছাদের এক কোণে দিয়ে কিন্তু ও চলে গেল। এদিকে প্রচণ্ড রোদ হয়েছে, তাই মিস্ত্রি বাবুরা তাড়াতাড়ি ঢালাইয়ের মেশিনটা চালু করে কিন্তু কাজ আরম্ভ করে দিয়েছে। ঢালাইয়ের মশলাগুলো কিন্তু মেশিনের ভিতরে দিচ্ছে এবং তাড়াতাড়ি কিন্তু ওনারা কাজগুলো করছে, যাতে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। কারণ এদিকে মেঘও হয়েছে প্রচণ্ড, আর রোদও হয়েছে, তাই প্রচণ্ড গরমের জন্য ওনারা চাইছেন যে তাড়াতাড়ি কাজটা যাতে শেষ করবে। আর আমার বন্ধু হচ্ছে সেন্টারিংয়ের হেড মিস্ত্রি এবং নিজে মালিকও, তাই ও আমার সামনে দাঁড়িয়ে ঢালাইয়ের কাজগুলো দেখছিল কিভাবে হয় না হয়, ও শিখছিল কাজগুলো। তাই আমাকে দেখে ও একটু মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বললো ওই দেখ ওখানে ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে, ওখানে কি হচ্ছে না হচ্ছে একটু দেখে আয়। তাই আমি উঠে চলে গেলাম ওখানে ঢালাইটা দেখতে, কিভাবে ঢালাই হচ্ছিল। তাই আমি ওখানে গিয়ে দেখলাম দুজন তিনজন করে মশলাগুলো নিয়ে কিন্তু আসছিল ঢালাইয়ের মশলাগুলো দিতে, আর দুজন ওখানে মিস্ত্রি ছিল যে লেবেল করছিল ঢালাইয়ের মশলাগুলো। তাই আমি ওখানে ওগুলো দেখতে থাকলাম কিছুক্ষণ পরে দেখলাম অনেক কম সময়ে কিন্তু ঢালাইয়ের কাজগুলো শেষ হয়ে গেছে। তাই আমি আর আমার বন্ধু এখানে বসে থেকে কি করব, অনেক রোদ হয়েছে, তাই আমি বন্ধুকে বললাম যে বাড়ি চল, কারণ আমার খিদেও খুব লেগেছিল। তাই বন্ধু বললো ঠিক আছে চল। তাই আমি আর আমার বন্ধু ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম বন্ধুর বাইকে। তাই আমি তো বাড়ি যাচ্ছি, কিন্তু বন্ধুরা তোমরা ভিডিওটি শেষবার দেখে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বাই।